আগামী পর্বের প্রিভিউ, মুখোশ উন্মোচন ও পুরনো অতীতের ছায়া। দৃশ্য ১। গাঙ্গুলি বাড়ির ড্রয়িং রুম। ইন্দ্রাণী দেবী এবং রাজ সাহেব স্তব্ধ হয়ে বসে আছেন। কুসুমের মুখে অভিমন্যু রায়চৌধুরী নামটা শোনার পর থেকেই তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। ইন্দ্রাণী মনে মনে, অভিমন্যু ফিরে এসেছে। যে অতীতকে আমি মাটির নিচে চাপা দিয়েছিলাম তা কি তবে আবার সামনে চলে আসবে? রাজ, কুসুম, তুমি নিশ্চিত তো এই লোকটার নাম অভিমন্যু রায়চৌধুরী? সে কেন আমার ছেলেদের অপমান করবে? কুসুম, মা, আমি নিজের কানে শুনেছি। শুধু তাই নয়, গ্রামে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে ওনার জন্য। কিন্তু কেন তিনি আপনাদের উপর এত চটা সেটা আমি বুঝতে পারছি না। ইন্দ্রাণী দেবী বিষয়টিকে ধামাচাপা দেবার চেষ্টা করবেন, কিন্তু ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়বেন। দৃশ্য ২। অফিসের করিডোর। আয়ুষ অফিসে ঢুকে অবাক হয়ে যায়। সে দেখে পুরনো বিশ্বস্ত কর্মীরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে। আয়ুষ, কি হচ্ছে এসব? আপনারা সবাই চলে যাচ্ছেন কেন? কর্মী, ছোট সাহেব, নতুন দিদিমণি দেবলীনা আমাদের ছাঁটাই করে দিয়েছেন। বলেছেন আমাদের আর দরকার নেই। ঠিক সেই সময় দেবলীনা দর্পভরে সেখানে প্রবেশ করে। দেবলীনা, অফিসটা এবার আমি আমার মতো করে সাজাবো আয়ুষ। পুরনো জঞ্জাল বিদায় হওয়াই ভালো। আয়ুষ, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ দেবলীনা। মা জানলে কিন্তু ফল ভালো হবে না। দেবলীনা হেসে, মাকে তো আমি হাতের মুঠোয় রেখেছি, আর তোমার মা তো এখন গয়না আর আশীর্বাদ নিয়েই ব্যস্ত। দৃশ্য ৩। নির্জন ঘর। কুসুম আর আয়ুষ চুপি চুপি আলোচনা করছে। কুসুম, আয়ুষ ভাইয়া, আমি দেবলীনার আসল রূপ দেখে ফেলেছি। ও রাশার নামের একজনের সাথে ফোনে কথা বলছিল। ওরা এই বাড়ির সম্পত্তি হাতিয়ে নিতে চায়। আয়ুষ, আমি জানি কুসুম, কিন্তু প্রমাণের অভাবে মা কিছুই বিশ্বাস করবে না। তবে রাশানের সাথে আমি আর তুমি দেখা করব। দেবলীনা ভাবছে ও জিতে গেছে, কিন্তু খেলা তো আমরা শুরু করব। দৃশ্য ৪। আশীর্বাদের অনুষ্ঠান শুরু। বাড়িতে সানাই বাজছে। ঈশান পাথরের মতো বসে আছে, তার দুচোখে জল। দেবলীনা সেজে গুজে হাসিমুখে আশীর্বাদের পিড়িতে বসতে যাচ্ছে। ইন্দ্রাণী, ঈশান, হাসিমুখে থাক বাবা, আজ তোর বড়দিন। ঠিক তখনই কুসুমের ফোনে একটি মেসেজ আসে। সে আয়ুষকে ইশারা করে। কুসুম মনে মনে ভাবছে, আজই কি তবে দেবলীনা আর রসানের সত্যিটা সবার সামনে আসবে, নাকি অভিমন্যু রায়চৌধুরী নিজে এসে সব ওলটপালট করে দেবেন? আগামী পর্বের মূল আকর্ষণ, হাইলাইটস। ১। ইন্দ্রাণীর অভিত রহস্য। অভিমন্যু রায়চৌধুরীর নাম শুনে ইন্দ্রাণী এবং রাজের ভয় পাওয়ার কারণ কি? আগামী পর্বে এই রহস্যের কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে। ২। দেবলীনার ষড়যন্ত্র। দেবলীনা রাসায়নের সাথে মিলে গাঙ্গুলি বাড়ির সম্পত্তি দখলের যে ছক কষছে তা কি কুসুম রুখতে পারবে? ৩। অফিসের অশান্তি। আয়ুষ কি পারবে দেবলীনার দ্বারা ছাঁটাই হওয়া কর্মীদের ফিরিয়ে আনতে? ৪। ঈশানের নীরব কান্না। ঈশান এবং অনুশ্রী কি শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটবে, নাকি আয়ুষ কোনো অলৌকিক কাণ্ড ঘটিয়ে তাদের এক করবে? সম্ভাব্য ক্লাইম্যাক্স। আশীর্বাদের সময় হয়তো রাসান চুপি চুপি বাড়ির আশেপাশে আসবে দেবলীনার সাথে দেখা করতে, আর কুসুম তাকে দেখে ফেলবে।